আসসালামু আলাইকুম। ব্যাংকের মূলধন 10% নিচে হলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না, গভর্নর আহসান এস মনসুর বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এস মনসুর বলেছেন, ব্যাংকের মূলধন 10%-এর নিচে হয় এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না। এছাড়া কোনো কর্মকর্তাকে বোনাস দেওয়া হবে না। শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ আগামীর অর্থনীতি বিষয়ক এক আলোচনার সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আহসান এস মনসুর বলেছেন, চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করার। গত কয়েক বছর অর্থ ব্যবস্থায় শঙ্কা তৈরি হয়, একটা অস্থিরতা বিরাজ করছিল, সেখান থেকে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি এবং আংশিক হলেও কাজ করছি। ব্যালেন্স অফ পেমেন্ট সবগুলোতেই উদ্বৃত্ত আছে। এর কারণ হলো রেমিটেন্স প্রবাহ 21% বেড়েছে, আর সংকটের মধ্যে রপ্তানিও বেড়েছে। গভর্নর বলেন, উপর মহল থেকেও কমিশন বাণিজ্য যেভাবে হতো তবে হুন্ডিও কমে এসেছে। 30% লিকেজ হতো প্রবাসী আয়ের। আমদানি কমেনি, তবে মূল্যটা কমে এসেছে। মূল্য বাড়িয়ে পাচার করার মানুষ এখন দেশে নেই, তাই ব্যয় কমেছে। যেভাবে অর্থ পাচার হতো সেভাবে এখন হয় না। এর পেছনে কাজ করছে সুশাসন, এজন্যই বেড়েছে রিজার্ভ। তিনি বলেন, ব্যাংকের মূলধন 10%-এর নিচে হয় এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না। এছাড়া কোনো কর্মকর্তাকে বোনাস দেওয়া হবে না যদি তারা প্রভিশন লস করেন। 3 মাসের ঋণ অনাদায়ী থাকলে তাকে নন পারফর্মিং লোন হিসেবে ধরা হবে। জুনের খেলাপি রিপোর্টে 30% খেলাপির আশঙ্কা করা হচ্ছে, একথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের সাথে রবিবার 7 সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু হবে 5টি ব্যাংকে একীভূত করার বিষয়ে। 1-2 বছরের মধ্যে ভালো করবে, কর্মকর্তা ও আমানতকারীদের জন্য ভালো হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও